অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের জয়, এত বড় জয় মনে হয় কেউ প্রত্যাশা করেনি, কিন্তু টাইগাররা সেই স্বপ্নের কাজটি বাস্তবে করে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশও পারে, বাংলাদেশও অস্ট্রেলিয়াকে হারাতে পারে, তাও বড় ব্যবধানে। এবার ডারউইন টেস্টের খেলা প্রসঙ্গে একটু আসি। ডারউইন টেস্টে কিন্তু বাংলাদেশ ব্যাটে বলে দুই জায়গায় দুর্দান্ত করেছে, বিধায় কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের ব্যবধান হারিয়েছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের কিন্তু ১ নম্বরে আছে অস্ট্রেলিয়া, সেই নাম্বার ১ দলটাকে বাংলাদেশ হারিয়েছে একদম হেসে খেলে, যেখানে বাংলাদেশ অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১৯৮ রান করে কিন্তু অল আউট হয়ে গিয়েছে। সেখানে কিন্তু হাসান মাহমুদ ৬ উইকেট নিয়ে কিন্তু অস্ট্রেলিয়াকে একদম ধসিয়ে দিয়েছে। এটা কিন্তু অবিশ্বাস্য একটা ইনিংস ছিল হাসান মাহমুদের জন্য। হাসান মাহমুদ বরাবরই কিন্তু সে ভালো বল করে থাকে এবং তার বলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু টার্ন উইকেট থাকে বা বল বাঁকানো বল করে থাকেন। সেখানে কিন্তু বাঘা বাঘা যে অস্ট্রেলিয়া ব্যাটাররা আছে সেই ব্যাটারটা কিন্তু একদম নাস্তানাবুদ, মানে পরাস্ত হয়ে গিয়েছে। এরপর যখন বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে, সেখানে কিন্তু দুর্দান্ত করে বাংলাদেশ ৪২৬ রান করে। সেখানে কিন্তু তানজিদ হাসান তামিম সেঞ্চুরি করেছেন, মোমিনুল হক অবশ্য মনে হয় ৪৯ রান আউট হয়েছেন, নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু 50 করেছেন বা 50-র পাশাপাশি কিন্তু আরেকটু দলকে সাপোর্ট দিয়েছেন। সেখানে কিন্তু বাংলাদেশ এক ধরনের দুর্দান্ত ব্যাটিং করেছে বোলিংয়ের পাশাপাশি। ৪১৬ রান করে তিনি বাংলাদেশ যখন ইনিংস শেষ করে, এরপর কিন্তু অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করতে নামে। সেখানে কিন্তু ২৮৪ রান, মানে প্রথম ইনিংসের পরে যে দ্বিতীয় ইনিংস, সেখানে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু ক্যামেরন গ্রিনের সেঞ্চুরিতে কিন্তু অনেকটাই ভালো করে ফাইটিং করে শেষে কিন্তু বাংলাদেশকে অস্ট্রেলিয়া সামান্য কিছু রানে কিন্তু বাংলাদেশকে টার্গেট দেয়। সেই টার্গেটটা কিন্তু বাংলাদেশ এক উইকেট হারিয়ে কিন্তু সেই টার্গেটটা পূরণ করতে কিন্তু সক্ষম হয়। এবং 4 দিনে, মানে 5 দিনও টেস্টে খেলা যায়নি, 4 দিনের মাথায় কিন্তু 4 দিনেই কিন্তু তারা টেস্ট জিতে কিন্তু তারা হাসি ফিরেছে তাদের মুখে। এখন হচ্ছে কথা, এত ভালো ক্রিকেট খেলার পেছনে কারণ কি? অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ টেস্ট শুরুর আগে কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়ার এ বি সি বা ডি টিমের সাথে। সেখানে কিন্তু বাংলাদেশ হেরে গিয়েছিল। সেই হারু একটা দল অস্ট্রেলিয়ার মেইন দলের সাথে, যেখানে বাঘা বাঘা বোলার, মানে অস্ট্রেলিয়ার যে বোলিং লাইন আপ, সে বোলিং লাইন আপটাকে একদম কিন্তু গুড়িয়ে দিয়েছে, একদম দেয়ালের মতো দাঁড়িয়েছিল বাংলাদেশি ব্যাটাররা এবং বোলাররা কিন্তু দুর্দান্ত করেছে। কিন্তু অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের কথা বললেই নয়, তিনি কিন্তু মেহেদী হাসান মিরাজ কিন্তু দুর্দান্ত বোলিং করে সম্ভবত 5 উইকেট নিয়েছে এবং হাসান মাহমুদ যদি ক্যামেরন গ্রিনকে যদি বোল্ড না করতে পারতেন, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু আরও বড় টার্গেটের দিকে কিন্তু এগিয়ে যেত। তো সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ একটা দারুণ ক্রিকেট খেলেছে। এর আগেও পাকিস্তানের মাটিতে কিন্তু বাংলাদেশ টেস্টে জিতেছে এবং আরও বড় বড় দলকে কিন্তু বাংলাদেশ হারিয়েছে। তো অস্ট্রেলিয়াকে হারানোটা মেহেদী হাসান মিরাজদের কাছে সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট, সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট। শান্ত বলেছে যে বাংলাদেশের ইতিহাসে যতগুলো টেস্ট বাংলাদেশ জিতেছে, এর মধ্যে অস্ট্রেলিয়াকে যে হারিয়েছে, এটা সবচেয়ে বড় জয়, এটা সবচেয়ে বড় গর্বের জয়। এমন জয় বাংলাদেশ আরও পেতে চায়, এমন খেলা বাংলাদেশ আরও খেলতে চায়। তো পরে যে ম্যাচগুলো আছে সেই ম্যাচে কিন্তু বাংলাদেশের জন্য এটা অনুপ্রাণিত হয়ে থাকবেন। এই জয়টা কিন্তু বাংলাদেশের জন্য একটা রিদম, একটা শক্তি, একটা পাওয়ার হিসেবে কাজ করবে।